আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি এখানে রান্না করব গরুর মাংস। এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম, দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, তেল দিয়ে মাখিয়ে বসাবো। এখানে কয়েক টুকরা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে এখন মাংসটা কষাবো। ডিম ভুনা করবো, এই জায়গায় ডিমগুলা দিয়ে দেব, দিয়ে ডিমগুলা ভালোভাবে ভেজে নেব। ডিমগুলা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এখানে এখন কিছু পেঁয়াজ দিয়ে দেব, দিয়ে পেঁয়াজগুলা হালকা করে ভেজে নেব। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দেবো, দিয়ে এটা আর একটু ভেজে নেব। এখন এখানে মশলা দিয়ে দেবো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে এটা এখন কষতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার পানি দিয়ে দেব। এখন ডিমগুলা দিয়ে দেব। ইলিশ মাছ ভাজি করব, এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাছগুলো এখন মাখিয়ে নিলাম। এখানে বেগুন ভাজি করব, বেগুনগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে এগুলো এখন ভালোভাবে মাখাবো। আমার গোশটা রান্না করা শেষ হয়ে গেছে, গোশটা এখন নামিয়ে ফেলবো। পোলোয়া রান্না করব, এখানে তেল দিয়ে দিচ্ছি পাতিলে, দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা এখন ভেজে নেব। দিয়ে দিলাম, এখানে চাউলগুলা দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ভেজে নেব। কয়েক টুকরা তেজপাতা, গরম মশলা দিয়ে দিলাম। চাউলটা ভাজা হয়ে গেছে, এবার এখানে পানি দিয়ে দেব। পানিটা আগেই গরম করে রেখেছিলাম আমি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। মাছগুলা ভাজার জন্য এখানে প্যান দিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলা দিয়ে দেব। মাছটা এখন আমি উল্টিয়ে দেব। মাছগুলা ভাজা হয়ে গেছে, মাছগুলা এখন উঠা ফেলবো। এখন বেগুনগুলা দিয়ে দেব। বেগুনগুলা এখন উল্টিয়ে দেব।
বেগুনটা ভাজি হয়ে গেছে, এদিকে পোলা ভাতটাও হয়েছে। আজকে রান্না শেষ। এখানে গরুর মাংস রান্না করছি, ডিম ভুনা করেছি, বেগুন ভাজি, ইলিশ মাছ ভাজি, শসা আর লেবু আছে।